কোটা সংস্কার আন্দোলনের শুরুটা হয় ২০২৪ সালের জুন থেকে। দাবি আদায় না হয় সেই আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। হাজারো শিক্ষার্থীর অহিংস আন্দোলন হঠাৎ করেই সহিংস হয়ে উঠেছিল, কারণ দাবি মেনে না নিয়ে ছাত্রলীগের ক্যাডারদের উস্কানি দিয়েছিলেন আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল ছাত্রলীগ। ২৪-এর ১৫ জুলাইয়ের কিছুটা তুলে ধরছেন কায়কোবাদ মাহমুদ। যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে, তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে শিক্ষার্থীদের ওপর আরও হিংস্র হয়ে ওঠে ছাত্রলীগ। যখন যে ওবায়দুল কাদের বলল যে আন্দোলনকারীদের আসলে ছাত্রলীগই দেখে নিবে, আমার কাছে মনে হয় তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দ সেই গ্রিন সিগন্যালটারই অপেক্ষা করছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজু ভাস্কর্যে জড়ো হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা হলপাড়ায় গেলে তাদের আক্রমণ করে ছাত্র সংগঠনটি। আমরা যারা আন্দোলনকারীরা আসছিলাম শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য, তাদেরও এগোতে দিচ্ছিল না। এক পর্যায়ে ছাত্রলীগের কিছু কর্মী আমাদের হল গেটে আমাদের আন্দোলনকারীদের গায়ে হাত দেয়। এরপরে এইটা হচ্ছে বাইরে এসে, হল গেট থেকে বাইরে এসে এটা তো একটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। বিজয় ৭১ হল থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভিসি চত্বর, ফুলার রোড হয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত। ছাত্রলীগের হামলায় আহত হয় আন্দোলনকারীদের অনেকে। নির্বিচারে হামলা থেকে রেহাই পায়নি ছাত্রীরাও। হামলায় বহিরাগতদের নিয়ে আসে ছাত্রলীগ। ছাত্রলীগের ক্যাডার যারা ছিল তাদের মধ্যে অনেকেই ছিল বাইরে থেকে ভাড়া করে আনা, যারা মারামারির ক্ষেত্রে প্রশিক্ষিত ছিল। এই পরিস্থিতিতে আসলে আমাদের দৌড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। পুলিশ পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তারা একেবারেই নির্বিকার আচরণ করছে। ছাত্রলীগের নারকীয় হামলায় আহত শিক্ষার্থীদের রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ে সবখানে, নাড়িয়ে দেয় মানুষের বিবেক। এই আহত আন্দোলনকারীকে এখনো তাড়িয়ে বেড়ায় সেই দিনের দুঃসহ স্মৃতি। ছাত্রলীগের লোকেরা ওই জায়গাটা তো পুরোপুরি ঘিরে ধরেছিল আমাদেরকে। বাইরের দিকে যারা ছিল তাদের লাঠি দিয়ে পিটাচ্ছিল, এবং ভিতরের যারা ছিল তাদেরকে ইট মারতেছিল লক্ষ্য করে, যে আমাদের লক্ষ্য করে। তো ওইখানে দাঁড়ানো অবস্থাতেই একটা ইট এসে আমার মুখের উপর পড়ে। একটা সার্টেন মোমেন্টের জন্য মনে হয়েছে আজকে মনে হয় এখান থেকে বেঁচে ফেরা হবে না। এদিন ছাত্রলীগের হামলার শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও। ১৬ বছর ধরে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকারী ছাত্রলীগ সেদিনও চেয়েছিল শিক্ষার্থীদের কোণঠাসা করতে। তবে শিক্ষার্থীদের প্রতিরোধ আন্দোলনকে নিয়ে যায় চূড়ান্ত গতিপথের দিকে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।